আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীবৃন্দ, সবাইকে অনলাইন ক্লাসে আমন্ত্রণ। ইসলামপুর কেএফএ মাধ্যমিক বিদ্যালয়ের অনলাইন ক্লাসে আজকে আমি আলোচনা করতে যাচ্ছি ভয়েস সম্বন্ধে। আমি আহমেদ আব্বাস। আজকে আমি ভয়েস সম্পর্কে আলোচনা করতে যাচ্ছি। তো ভয়েস শব্দের অর্থ হচ্ছে বাচ্য। তো বাচ্য আমরা ডেফিনেশনটা দেখে একটু, ক্রিয়া প্রকাশের ধর্মকে ভয়েস বলে। ভয়েস দু প্রকার, অ্যাক্টিভ ভয়েস এবং প্যাসিভ ভয়েস। তো অ্যাক্টিভ ভয়েস ভার্বের যে ফর্ম দ্বারা কর্তা কি করে তা প্রকাশ করায় তাকে অ্যাক্টিভ ভয়েস বলে। যেমন উদাহরণ হচ্ছে রাজু স্পিক্স ইংলিশ। তো রাজু এখানে কর্তা, রাজু সাবজেক্ট। এখন রাজু স্পিক্স ইংলিশ, তাহলে আমরা এটা মেইন ভার্ব এবং ইংলিশটা অবজেক্ট। তাহলে আমরা দেখতে পাচ্ছি রাজু ইংরেজিতে কথা বলে, এখানে রাজু কর্তা, রাজু কাজটি সম্পাদন করছে। প্যাসিভ ভয়েসে ভার্বের যে ফর্ম দ্বারা সাবজেক্টের ক্ষেত্রে কি ঘটে তা প্রকাশ করা হয় তাকে প্যাসিভ ভয়েস বলে। এখানে প্যাসিভ ভয়েসে কর্তাকে নিষ্ক্রিয় করে দেওয়া হয় এবং কর্মকে প্রধান রূপে দেখানো হয়। দ্য ইংলিশ ইজ স্পোকেন বাই রাজু, এখানে অবজেক্টটাকে আগে নেওয়া আসা হয়েছে বাক্যের প্রথমে। দ্য বিগিনিং অফ দ্য সেন্টেন্স ইজ স্পোকেন বাই রাজু, এবং রাজুকে এখানে মুখ্য হিসাবে দেখানো হয় নাই। তো এটা আমরা প্যাসিভ ভয়েসে করে থাকি। তো প্যাসিভ ভয়েস করতে গেলে আমাদের কিছু রুলস ফলো করতে হয়। যেমন আমাদেরকে নমিনেটিভ, অবজেক্টিভ, মেইন ভার্বের পাস্ট পার্টিসিপল এগুলো আমাদের জানতে হবে। তো এগুলো জানার জন্য আমরা প্রথমে একটু দেখে নিই আমাদের নমিনেটিভ ফর্মগুলো কী কী সাধারণত আমরা পাই। তো আমরা কিছু নমিনেটিভ এবং অবজেক্টিভ ফর্ম লিখলাম। এখন আমরা দেখব কিভাবে আমরা একটি অ্যাক্টিভ ভয়েসকে প্যাসিভ ভয়েসে রূপান্তর করব। তো অ্যাক্টিভ ভয়েসকে প্যাসিভ ভয়েসে রূপান্তর করার সর্বপ্রথম আমরা যে কাজটি করব সেটা আগে অবজেক্টটা বার করব। তো অবজেক্টটা বার করার উপায় হচ্ছে আমরা ক্রিয়াকে কি বা কাকে দ্বারা প্রশ্ন করব। তো কি বা কাকে দ্বারা যদি আমি প্রশ্ন করি তাহলে আমি প্রথম বাক্যটি নিই, অনেক প্রিপেয়ার্স টি, অনেক চা প্রস্তুত করে বা চা তৈরি করে। তাহলে অনেক কি করে, তাহলে আমি দেখতে পাচ্ছি চা তৈরি করে, তাহলে এটা অবজেক্ট। এবং এখানে মেইন ভার্ব হচ্ছে প্রিপেয়ার্স এবং অনেক হচ্ছে সাবজেক্ট, কারণ অনেক নিজেই কাজটি করছে, এখানে প্রধান রূপে প্রতিফলন হয়েছে। তাহলে আমরা এখানে সর্বপ্রথম আমাদের যে পদ্ধতিগুলো আসছে বা যে নিয়মগুলো আসছে সেখানে আমরা সবার প্রথমে নেব অবজেক্টটাকে টি। এরপরে আমরা নাম্বার, পার্সন এবং টেন্স অনুসারে অক্সিলারি ভার্বের ব্যবহার করব। যেহেতু সেন্টেন্সটি প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স রয়েছে এবং আমরা টিটা পেয়েছি প্যাসিভ ভয়েসের সাবজেক্ট হিসাবে, তো এখানে আমরা যেহেতু সেন্টেন্সটি প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স, তাহলে আমরা দেখতে পাচ্ছি টি থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, এই জন্য আমরা অক্সিলারি ভার্ব হিসাবে ইজ ব্যবহার করব। এরপরে সবসময় প্যাসিভ ভয়েসে মূল ভার্বের পাস্ট পার্টিসিপল আমাদেরকে রূপান্তর করতে হবে। মূল ভার্বের পাস্ট পার্টিসিপল, তাহলে প্রিপেয়ার, মূল ভার্ব হচ্ছে প্রিপেয়ার, এর পাস্ট পার্টিসিপল প্রিপেয়ার। এরপরে আমরা তৈরি সাবজেক্ট মূল ভার্বের পরে আমরা প্রিপজিশন বাই নেব। সাধারণত ব্যক্তিক্রমগুলো ছাড়া আমরা প্রিপজিশন হিসেবে বাই ব্যবহার করে থাকি, কারণ তার দ্বারা কাজটি হয়, এই জন্য আমরা বাই নিয়ে থাকি। তাহলে বাই অনেক, অনেক আছে যেহেতু সাবজেক্ট, এই জন্য অনেকই বসাবো আমরা থার্ড পারসন সিঙ্গুলার। তাহলে আমাদের অ্যাক্টিভ ভয়েস ছিল অনেক প্রিপেয়ার্স টি, এর প্যাসিভ ভয়েস রূপান্তর হলো টি ইজ প্রিপেয়ার্ড বাই অনেক। আমরা দ্বিতীয় সেন্টেন্সটি দেখি, দে বাই সাম বুকস। তো এখানে আমরা দেখি তারা কি কেনে, তারা কিছু বই কেনে। তাহলে আমরা কিছু বই, এটা হচ্ছে অবজেক্ট এবং বাই হচ্ছে মেইন ভার্ব এবং দে হচ্ছে সাবজেক্ট। তাহলে আমরা এখানে অবজেক্টটাকে আগে বসাবো, তাহলে সাম বুকস। এবার আমরা টেন্স অনুসারে নাম্বার, পার্সন এবং টেন্স অনুসারে অক্সিলারি ভার্ব ব্যবহার করব। তো এখানে মূল ভার্ব আছে বাই, আর এখানে আমরা সাবজেক্ট পেয়েছি সাম বুকস, তাহলে এটা আমরা আর
ব্যবহার করব যেহেতু এটা প্লুরাল, তাহলে আর। এবার বাই, এটা পাস্ট পার্টিসিপল হচ্ছে বট। তারপরে আমরা বাই বসাবো। এবার দে, আমরা এখানে দেখি দে অবজেক্টিভ ফর্ম দেম, তাহলে আমরা এখান থেকে অবজেক্টিভ ফর্মটা দেম বসাবো। তাহলে বাক্যটি ছিল দে বাই সাম বুকস, আমরা এটা প্যাসিভ করলাম সাম বুকস আর বট বাই দেম। এরপরে সেন্টেন্সটা আছে হি ইজ হেল্পিং মি, এখানে দেখা যাচ্ছে সেন্টেন্সটি প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সে আছে। তো এখানেও একই কথা, সে আমাকে সাহায্য করছে। তাহলে কাকে সাহায্য করছে? আমাকে, তাহলে এটা অবজেক্ট এবং হেল্প মূল ভার্ব, ইজ অক্সিলারি ভার্ব আর ইজ সাবজেক্ট। তাহলে সেক্ষেত্রে আমরা অবজেক্টটিকে সাবজেক্টে রূপান্তর করব। তাহলে মি, আমরা দেখতে পাচ্ছি মি অবজেক্টিভ ফর্ম আছে, সাবজেক্টিভ ফর্ম বা নমিনেটিভ ফর্ম হচ্ছে আই। তাহলে আমরা সবার প্রথমে নিয়ে আসবো আই। এরপরে আমরা সেন্টেন্সটি দেখছি প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সে আছে। তো এই ক্ষেত্রে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সে আমরা প্যাসিভ ভয়েস করার জন্য নাম্বার পারসন এবং টেন্স অনুসারে অ্যাম বিং, ইজ বিং, আর বিং কে নিয়ে থাকি। তাহলে আই যেহেতু আমরা এখানে ফার্স্ট পারসন পেয়েছি, তাহলে আই পরে অ্যাম বিং। তারপরে মূল ভার্ব হেল্প, এই হেল্পের পাস্ট পার্টিসিপল আমাদেরকে ব্যবহার করতে হবে, তাহলে হেল্প। এরপরে বাই, তারপরে হি থাকলে আমরা দেখছি যে অবজেক্টিভ হিসেবে হিম বসে, তাহলে আমরা হিম বসাবো। আই কিল্ড এ বার্ড, তাহলে এখানে দেখছি আমি একটি পাখি হত্যা করেছিলাম। তাহলে এ বার্ড অবজেক্ট, কি হত্যা করেছিলাম? একটি পাখি, এটা অবজেক্ট এবং কিল মেইন ভার্ব আর সাবজেক্ট। তাহলে আমরা এখানে আবার একই রূপভাবে আমরা এ বার্ড এটাকে বাক্যে প্রথমে নিয়ে আসবো। তারপর যেহেতু সেন্টেন্সটি পাস্ট ইন্ডিপেন্ডেন্ট রয়েছে, তাহলে আমরা এখানে নাম্বার পার্সন টেন্স অনুসারে ওয়াজ বা ওয়ার ব্যবহার করব। তো এখানে আমি দেখতে পাচ্ছি এ বার্ড, এটা সিঙ্গুলার, থার্ড পারসন সিঙ্গুলার, এর জন্য আমরা নেব ওয়াজ, যেহেতু এটা পাস্টে রয়েছে ওয়াজ। তারপরে মূল ভার্বে পাস্ট পার্টিসিপল বসাবো, যেহেতু কিল্ড মূল ভার্ব এখানে পাস্টে রয়েছে, তো এর পাস্ট পার্টিসিপল রূপও কিল্ড, তাহলে এ বার্ড ওয়াজ কিল্ড বাই, আমরা আগে দেখেছি আই থাকলে অবজেক্ট হিসাবে মি বসে, তাহলে আমরা এখানে মি বসাবো। এরপরে আমরা এভাবে বিভিন্ন সেন্টেন্সকে প্যাসিভ ভয়েস এই নিয়মে করতে পারবো। তবে আমাদের প্রেজেন্ট পারফেক্ট টেন্সের কিছু প্যাসিভ ভয়েস আমি একটু উদাহরণের সাথে দেখাচ্ছি। He has helped me, তাহলে এটা আমরা দেখতে পাচ্ছি প্রেজেন্ট পারফেক্ট টেন্স আছে এবং এটার একই রূপভাবে প্যাসিভ ভয়েস করা যাবে। সেটা হচ্ছে সর্বপ্রথম অবজেক্ট মিটাকে সাবজেক্টে রূপান্তরিত করব, তাহলে আই। এবার এখানে প্রেজেন্ট পারফেক্ট টেন্স হলে পরে আমরা হ্যাভ বিন বা হ্যাজ বিন ব্যবহার করব। যেহেতু আমরা সাবজেক্ট এখানে পেয়েছি আই, তাহলে আই এর পরে আমরা নিয়ে আসবো হ্যাভ বিন। তারপরে মূল ভার্বের পাস্ট পার্টিসিপল দেওয়া আছে, এটাই বসবে, কারণ সাধারণত আমরা প্রেজেন্ট পারফেক্ট টেন্সে হ্যাভ বা হ্যাজ এর পরে মূল ভার্বের পাস্ট পার্টিসিপল বসিয়ে থাকি। তো এখানে আমরা হেল্প আছে, হেল্পটি বসাবো বাই, আর হি থাকলে হি। তাহলে এখানে প্রেজেন্ট পারফেক্ট টেন্সের একটি উদাহরণ দেখানো হলো। ঠিক একইভাবে আমরা বিভিন্ন টেন্সের এভাবে নাম্বার পার্সন এবং টেন্স অনুসারে এটা খেয়াল রেখে আমরা অক্সিলারি ভার্বগুলো পরিবর্তন করে একই পদ্ধতিতে আমরা এগুলোর অ্যাক্টিভ থেকে প্যাসিভ ভয়েস করতে পারি। কিন্তু আমরা যদি কোনো ক্ষেত্রে মডেল ভার্ব পাই, সেক্ষেত্রে নিয়মটা একটু ভিন্ন। আমি একটু উদাহরণের সাথে দেখানোর চেষ্টা করি। I can do the work তাহলে এক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি এটা মডেল ভার্ব, এটা মেইন ভার্ব এবং এটি অবজেক্ট এবং এটি সাবজেক্ট। কারণ আমি কাজটা করছি, আমি এখানে প্রধান রূপে প্রতীয়মান হয়েছে, এজন্য আমরা দ্য ওয়ার্ক অবজেক্টটিকে আগে নিয়ে আসবো, দ্য ওয়ার্ক।
ক্যান, এরপর যেহেতু মডেল নাম্বার ব্যবহার করছি এরপরে অবশ্যই একটি বি ব্যবহার করতে হবে। তারপর মূল ভার্বের তৃতীয় রূপ পাস্ট পার্টিসিপল ব্যবহার করতে হবে, তাহলে ক্যান বি ডান বাই মি। তাহলে আমরা বিভিন্ন টেন্সের অ্যাক্টিভ থেকে প্যাসিভ করা শিখলাম, সেই সঙ্গে মডেলগুলো শিখলাম। তো আমরা এখন সবাই এগুলো খাতাতে নোট করে ফেলি এবং এইভাবে এই করোনাকালীন সময়ে আমরা বাসার মধ্যে নিজেদের পাঠ নিজেরা প্রস্তুত করি। তো আমি আরও একবার বলছি যে ভয়েস বাচ্য ক্রিয়া প্রকাশের ধরনকে বাচ্য বা ভয়েস বলে। ভয়েস দুই প্রকার, অ্যাক্টিভ ভয়েস এবং প্যাসিভ ভয়েস। তো অ্যাক্টিভ ভয়েসের কর্তা প্রধান এবং প্যাসিভ ভয়েসে কর্মপ্রধান। সাধারণত আমরা কর্মপ্রধান বলে থাকি, কিন্তু এখানে প্যাসিভ ভয়েসে কর্তাকে নিষ্ক্রিয় করে রাখা হয়, প্রধানভাবে প্রতীয়মান করা হয় না। তো আমরা এভাবে ক্লাসটিতে আমরা দেখতে পেলাম যে কীভাবে একটি অ্যাক্টিভ ভয়েসকে আমরা প্যাসিভ ভয়েসে রূপান্তর করলাম। তো প্যাসিভ ভয়েস অ্যাক্টিভ থেকে প্যাসিভ ভয়েস করার সময় আমরা টেন্সের দিকে খেয়াল করব, নাম্বারের দিকে খেয়াল করব, পার্সনের দিকে খুব ভালোভাবে খেয়াল করব। এবং প্যাসিভ ভয়েসে আমরা সবসময় মূল ভার্বের পাস্ট পার্টিসিপলটা ব্যবহার করি, এজন্য আমাদের মূল ভার্বের পাস্ট পার্টিসিপলকে আমরা বেশি বেশি পড়বো এবং জানবো। এছাড়া আমি এখানে দেখানোর চেষ্টা করেছি কিভাবে একটি অ্যাক্টিভ ভয়েস বাক্যকে প্যাসিভ ভয়েসে রূপান্তর করতে হয়। তো আমরা এই পদ্ধতি অবলম্বন করে আমরা একটি অ্যাক্টিভ ভয়েসকে সহজেই প্যাসিভ ভয়েসে রূপান্তর করব বা করতে পারি। তো এগুলো আমি আমার আজকের অনলাইন ক্লাসটি সমাপ্ত করে দিতে যাচ্ছি। তো সকলকে ধন্যবাদ এবং সকল ছাত্রছাত্রী বাসায় বসে তাদের পাঠে মনোযোগী হও, এই কথা বলে আমি ক্লাস শেষ করছি। আসসালামু আলাইকুম। ভালো, ভালো, ভালো,